নমস্কার, সবাই কেমন আছো? এটা হচ্ছে দশমীর দিন সকালের ভ্লগ। নবমীর দিন আমি আর কোনো ভ্লগ করিনি, কারণ আমি নবমীর দিন বাড়ি থেকেই বেরোইনি, ঘরেই ছিলাম। কারণ একটু সেদিন শরীরটাও ভালো লাগছিল না, আর বেরোতে ইচ্ছেও করছিল না। তো সেদিন আর সেরম করে কোনো ভিডিও ভ্লগ আমার নেওয়া হয়নি। এটা হচ্ছে দশমীর দিন সকালে আমি একটা ফুলের মালা কিনে আর পুজো দেবো। তো আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই পুজো দিয়েছি। তো এটা আমি মালাটা দিতে গেছিলাম সকাল সকাল। আর দশমীর দিন দেখো ঝিরঝির করে হালকা হালকা আমাদের এই সাইডে একটু বৃষ্টিও পড়ছিল। তো বাড়ি গিয়ে আবার আমরা রেডি হয়ে এলাম। তো আমি এসে আমার 16 কলা দেওয়ার ছিল, তো ওখানে আমি তাই আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ভিডিও নেওয়ার মতো কেউ ছিল না। আর এখানে চলে এসেছি তারপরে আমরা পুকুরে, যেখানে আমাদের দোলাটা বিসর্জন হবে। তো সেখানে এসে দেখতেই পাচ্ছ কত ভিড়। আমি মানে যতটুকু পেরেছি আর কি ক্লিপ নিয়েছি, কারণ ওইখান অবধি যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, আর বৃষ্টিও পড়ছিল, তার মধ্যেও গেছি। দিয়ে আমরা একটু ঢং করছিলাম, মানে এটা হচ্ছে আমার একটা বান্ধবী। তারপর এখানে হয়ে গেল দোলা বিসর্জন, সব কিছু হয়ে গেল, বাস পুজো শেষ। পুজো 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 যে একটা আনন্দ হয়ে গেল। এই যে পুজো আসছে আসছে বা মা আসছে আসছে না, এটাই ভালো। তারপরে আর ভালো লাগে না। সেই সপ্তমীর দোলানাটা হয় না, সেই যেন ঝড়ের বেগে দিনগুলো পেরোতে শুরু করে দেয়। তো এটা হলো দশমীর দিন সকালে। তারপরে আমাদের সিঁদুর খেলা হয়ে আমরা চলে গেলাম বাড়িতে। মন্দিরটা দেখে, মানে মূর্তিটা হয়তো ছিল, কিন্তু সেই যে একটা গম্ভীর্য, সেই জিনিসটা আর ছিল না। আর এখানে সবাই নাচানাচি করছিল দোলা বিসর্জন করে আসার পরে। আমরা চলে গেলাম বাড়িতে। দিয়ে সন্ধ্যাবেলা পেটুকে রেডি করে, মানে মা আমরা সবাই চলে গেছিলাম। আর দশমীর দিন আমার এক জায়গায় ইনভাইটও ছিল, সেই যে উর্মি আমার বান্ধবীটা কেক বানায়, ওর ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেখানে গেছিলাম। তো সেখান থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি, কারণ আর কারোর শরীরে ক্ষমতা ছিল না ওখানে বসে আড্ডা দেওয়ার মতো। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে দিয়ে আমরা গেলাম মন্দিরে গেলাম, কারণ দশমী একাদশী ব্যাস, তারপরে মূর্তি বিসর্জন হয়ে গেল। তো আর মানে কি বলবো, খুব ইমোশনাল হয়ে পড়ছি, জানি না ভয়েসটা দেওয়ার সময় কেন। তো বেটু খুব সুন্দর করে ঠাকুরকে দেখছিল, মন্দিরে খেলছিল। তারপর আমাদের যিনি পুজো করেন দুর্গা পুজো, মামা, তো ওনার সাথে অনেকক্ষণ আমরা একটু গল্প করলাম। দিয়ে আমরা সব কিছু করে, ওই যে কলা দিয়েছে মিষ্টিকে, আমরা বাড়ি চলে এলাম। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।